আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার পাশেই রাস্তা। আজকে আপনাদেরকে একটা ব্যাড নিউজ বলতে সতর্কবাণী জানাবো আপনাদেরকে বিদেশের ব্যাপারে। যারা দালাল ফালালের মাধ্যমে বিদেশ যান তারা একটু সতর্কভাবে যাবেন, যাতে কোনো সমস্যা না হয়। ভিসা টিসা টিকিট এগুলো দেখে যাবেন। সকালবেলা রোদ উঠছে অনেক, শীতের সকাল, তো হাঁটতে যাব। তো একটা আমার এই সুজা ভাই, সে একটা বিপদে পড়ছে বিদেশের ব্যাপার নিয়ে। তার সাথে আর কি কথাবার্তা, টাকা পয়সা দিয়ে নিঃস্ব হয়ে গেছে। আজকে তার মুখেই এই যে এই লোকটা আমার পাশে, তার এদিকে ঘুরতেছি আর তার সাথে কথা বলতেছি বিদেশের ব্যাপারে আর কি আপনাদের সাথে জানাবো। আপনারা সতর্ক হবেন, জানবেন। তো সুজা ভাই, তো বিদেশের ব্যাপারে নিয়ে তো অনেক ঝামেলায় পড়লেন। এর আগেও আপনাদের একটা ভিডিওতে বলছিলাম যে এই ভাইটা অনেক বিপদে পড়ছে টাকা পয়সা নিয়ে, এই বিদেশের ব্যাপারে নেই। তো আজকে সুজা ভাই বলেন যে আপনার কি সমস্যা হয়েছিল, প্রথম থেকে বলেন না কি কাহিনী ছিল প্রথম থেকে বিদেশে যাওয়ার ব্যাপারে। থানা সাইডে আমাদের বাড়ি। হ্যাঁ, আমার বাড়ি পাশে আরেক বাড়ি, ওই দালালি ব্যবসা করে। পরে পাসপোর্ট করাইলো, করার ওরা পাসপোর্ট নিতে গেলাম, পাসপোর্ট আমাকে দিল না। পরে নিল গেলাম, আমি পাঠাম আশা করে দিলাম, আশা করি নিজের এলাকার মানুষ। তাহলে টেয়া পয়সা নিয়ে তখন আমাকে জাল হিসাব, তার টিকিট মিট কন্ট্যাক্ট ফরমেন্টে সব ঘোরা দিয়ে বেড়া থাকে ঘুরে ঢাকা দিয়ে ঘুরে নিয়ে এলো ফ্লাইটের কথা কয়ে। এখন তো সব কিছু শেষ, 3টা বছর হয়ে গেল। আর মনে করেন আমার তো পথের খৈর বানাই গেছে। টাকা দুইজনের ব্যাপার বাপ বেটা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল, আমরা যাওয়ার জন্য চেষ্টা করছিলেন যে একটু বিদেশে যাওয়ার জন্য। হ্যাঁ? মালয়েশিয়া যাওয়ার জন্য কত টাকা? মিটছিল লগে 9 লাখ টাকা। 9 লক্ষ টাকা মিশছিল। আসলে সে হয়েছে আদম মানে আদম ব্যবসা করে, মানে দালাল, জ্বালা এক কথায় যাকে বলে দালাল। টাকা পয়সা নিয়েছিল, কিছু কিছু নিয়েছি নিয়ে আর ওরা আনা মনে করেন আর আমার মেডিকেল 80,000 টাকা বাদ দিলেও 3বার করে মেডিকেল করাইছে। 3বার? 3বার করে একটা মেডিকেল ডেট 3 মাস। ওই আল্লাহ, বেড়াক 3বার করাইছে, আমাকে 3বার করাইছে। 6বার? দুইজন এমনি তো 80,000 টাকা শেষ। 80,000 টাকা শেষ হয়েছে। তার ওর নগদ এক টাকা দিছি, আমার বাড়ির পাশে দালালের কাছে টাকা দিছি নগদ 3,40,000 টাকা। তার মধ্যে 1,49,000 টাকা দিছে, আর 1,91,000 টাকা আমি সালান টাকা না দেয়। মানে আপনি যে টাকা দিছিলেন কি জমি জমা বিক্রি করে দিছিলেন নাকি ক্যাশ টাকা দিছিলেন? ঋণ বাসি করছিলাম, 2টা গরু বেচছিলাম, অটো বেচছিলাম। ঋণ মিন করে একবার নিঃস্ব। সব মানে আমার পথে খৈর বানালে 3 বছর আমার টিয়ার চিন্তা আমি শেষ। 3 বছর আমার একবার শেষ করে লেছি। আর আমার জায়গা নাই, খেত নেই। একবার নিঃস্ব করে মূলত আসলে এই বিদেশের ব্যাপারে যারা দালাল, এরা তো আসলে মূলত কিছু বোঝে না, তারা টাকা হলেই জানে। এই লোকটারে আপনার বাপ বেটা দুইজনকে বিদেশ নিয়ে যাবে। সাধারণত বিদেশে যাওয়ার আশা, তারা ওই সুখে শান্তিতে বাংলাদেশে এসে কিছু করে খাবে, মানে শান্তিতে থাকবে বউ বাচ্চা কাচ্চা নিয়ে, সেই শান্তির আশায় বিদেশে যেতে চাইছিল, কিন্তু তার হলো না। এই দালালের ফক্করে পড়ে তার টাকাগুলা একবারে নিঃস্ব হয়ে গেছে। তো আমি চাইবো যে আপনারা যারা বিদেশে যান তারা এই সুজা ভাইয়ের মতো ভুক্তভোগী না হয়ে একটু দেখে যাবেন। আর দালালেরা আপনাকে প্রথমে টাকা বেশি অঙ্ক বলে, তাই না? জি, প্রথমে কত বলছিল? 9 লক্ষ টাকা বলছিল নাকি আরো বেশি বলছিল, না কম বলছিল? নয়ের কথাই বলছে। 9-এর কথাই বলছিল। আসলে মূলত যারা এই লোকটা যে সরাসরি ভিসা নিত, যারা কাজ করে সৌদি আরবে যেখানেই যাক না কেন, তো ওইখান থেকে যদি সরাসরিভাবে ভিসাটা কালেক্ট করতে পারতো তাহলে হয়তো 9-এর চেয়ে হয়তো 6-এ যাইতে পারতেন দুজনে। 6 অথবা 7-এ, এরকম যে 2-3 লাখ টাকা আপাতত দালাল নিব এই প্রসেস করে তাদেরকে সর্বশান্ত করে ফেলেছে। বাড়িতে এখন কি টাকা পয়সা কি দিছে কিছু নাকি দেয় নাই? টাকা কিছু পাইছি। এখন মনে করেন আমার মেডিকেলের টিয়া ছাড়া এখন নগদ ওর কাছে 1,91,000 টাকা আছে। টাকাটা দিতেছে না, একবার এক কথা কথা বাহানা করে। এখন মনে করেন দিছি এলাকার মধ্যে, বিশেষ করে দিছি। বিদেশের টাকা নেন না, তোর যোগমান কম হয়। আপনার কোনো ডকুমেন্ট নেই না? আমার এখন বর্তমানে বলতে দোকান এখন কাজ দিলে আছে, ভিসা আছে, 2টা টিকিট আছে। থানা ফাঁড়ি মামলা এসব কিছু করছেন কি? থানায় অভিযোগ দিয়েছিলাম, একবার প্রথম অভিযোগ দিলাম, আবার টিয়ারটা দেওয়ার আশ্বাস দিল, সময় দিল। দেওয়ার পরে তারপর তোর দরকার বদলি হয়ে গেল। পরে আর কিছু করে না, আর একজনকে দিলাম, এ বদলি হয়ে গেল গা।
এখন আর থানায় আর অভিযোগ দিছি, মানে এটা নিয়ে একটু চেষ্টায় আছে, এখন ওই তো তাল বাহানা করি, তাল বাহানা করে। তাল বাহানা করি। উম, এখন টাকা পয়সা আর কি থানা লাইভের কারণে থানা তো আসে না, থানা তো আসে না। থানা তো এটা আসে না। তবে এটাই বলবো সাধারণ জনগণকে যে যারাই বিদেশে ব্যাপারে যান না কেন তাদেরকে সতর্কভাবে এবং অতি সতর্কভাবে যাবেন, যাতে এই দেশের দালাল ফালালের অবস্থা হয়। তবে এই দালালদেরকে আপনি ধরিয়ে দিন, দেশের আইন শৃঙ্খলার মাধ্যমে এই দালালের মাধ্যমে কেউ যাবেন না। যাইতে চাইলে সরাসরি যাওয়ার চেষ্টা করবেন। আপনার মতে কি হয় যে জনগণের উদ্দেশ্যে একটা কিছু বলেন, যে জনগণ যাতে জনগণের উদ্দেশ্য বলবো, মনে করেন বিদেশের ব্যবহারে দালাল মাধ্যম না করাই ভালা, সরাসরি আপনার এম্বাসি হ্যাঁ, অথবা বাইরে যে লোকজন থাকে নিজের আত্মীয় স্বজন তাদের বললে যদি গেলে হাতে একটা ভিসা ইয়ে করে সবচাইতে ভালো। নিজেদের মধ্যে যদি কোনো নিজেদের লোক মধ্যে থাকে, কোনো লোক যদি থাকে পরিচিত। ভালো ভিসা যদি দিতে পারে সবচাইতে ভালো, টাকা পয়সা কম লাগবো, হ্যাঁ। যাতে সুবিধা হবো, যেটুকু বড়ই হবো। তবে দালাল থেকে দূরে থাকার জন্য, দালাল থেকে দূরে থাকা দরকার সবচেয়ে। যে দালাল থেকে যেন সবসময় দূরে থাকে। এই আর কি জনসচেতন হিসাবে মানে যেটুক দায়িত্ব আর কি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের একটু সতর্ক করা। তো আপনারা এই ভিডিও দেখলে আপনারা বুঝবেন বিদেশের কতটা কষ্ট। আমরা এখানে একটা নিরিবিল একটা জায়গায় তার সাথে কথা বলতেছি। বাড়িটা আসলে একদম ইয়ে গেছে, টাকা একজন গরিব পরিবার থেকে যদি আপনার 9 লক্ষ টাকা বের হয়ে যায় তার কেমনটা লাগে, আপনার কেমনটা লাগবে? খুবই খারাপ অবস্থায় আছে এখন বর্তমানে। তখন উনি আল্লাহ করতেছে টাকা, টেনশনে তো 3টা বছরের বাড়ি, কোনো তার কিছু ছেলেটাও নাই। বেকার, ছেলেটাও কিছু করতে পারতেছে না। একটা অটো গাড়ি আসলে সেটাও বিশাল আছে, দুটো গরু আসলো, মানে ঋণ বাড়ি করে নিয়ে দিয়েছিলাম, ও, সর্বশান্ত করে আলাদা আছে। একবার সর্বশান্ত করে ফেলেছে। মানে এখন বাড়িতে আর কিছু নাই, না বাড়ির বর্তমান আমার করার মতো কিছু নাই, আমার সব শেষ। চলার মতো আর কিছু নাই। ভাই তাহলে তবে এখন ভাই যারা যারা বিদেশ বাড়ি যাবেন দালালে ফকরে করেন না, দালাল হচ্ছে একটা বাঁধছু, এই শালার ভিতরে মানুষের টেকা কেমনি মারে খাওয়া আত্মসাৎ করে সেই চিন্তা না করে। হুম, এই আসলে দালালের কাছে না যাওয়াটাই বেটার। দালাল কাছে না যায় সবসাথে ভালো। আমি মারা খাইছি ভাইয়েরা, আপনারা কেউ কোনোদিন মারা খাইন না, সাবধানে থাকেন দালাল থেকে। ভাই মনের কষ্টে আর কি কথাগুলো বলতেছে, যে রাগ করে আর কি খারাপ কথা বলে। তবে এইগুলা, তবে এটা ই করে নেবেন, আপনারা ক্ষমার দৃষ্টিতে নিয়ে নেবেন। কারণ ভাই তো অনেক পরিশ্রম করে সর্বশান্ত হয়ে গেছে। সে বিদেশে যাইতে পারে নাই, ভালো একটা করতে পারে নাই, সে বাংলাদেশেই পৈচাগুলা মরতেছে। কারণ টাকা পয়সা নিয়ে আটকে রাখলে কেউ কিছু আগাইতে পারে না। তার 9 লক্ষ টাকা যদি এককালীন থাকতো হয়তো বা সে অনেকটা স্বাবলম্বী হতে পারতো, কিন্তু সে এখন নিঃস্ব হয়ে গেছে। তো আপনাদের কাছে একটাই মেসেজ থাকবে, যে যেখানেই টাকা পয়সা দেন না কেন ভাইবা চিন্তা টাকা পয়সা দিবেন, যাতে ভালো কাজ হয়, এবং কি যে কাজটার জন্য টাকাটা দিবেন সেই কাজটা যেন সঠিকভাবে হয়ে যায়। তো এই ভাইবা চিন্তাটা, টাকার মুখ কালো, এটাই সবসময় জেনে রাখবেন। টাকার মুখ সবসময় কালো। এই ভাইটা দেখতেছেন একদম অবস্থায়। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আর অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সন্ধ্যার পরে আমি বসে আছি, 8টার পরে দিয়া খালু আইছে।